4.6 টপিকস, পৃষ্ঠা হলো 435। লা শাতেলিয়ারের নীতি পেলা? লা শাতেলিয়ার নীতি এই টপিকস আলোচনা করব। পেলা সবাই পেয়েছো? জি স্যার। এই লা শাতেলিয়ার নীতি এই টপিকস। এর পরের টপিকসটা তোমরা একটু মাহবুব হাসান লিখন স্যারের বই দিয়ে পড়বা। বই আছে সবার? মাহবুব হাসান লিখন স্যারের বই আছে না গ্রুপে পাঠাতে হবে? সবার কি মাহবুব হাসান লিখন স্যারের বই আছে? না স্যার, একটু দয়া করে স্যার গ্রুপে পাঠাই দিয়েন। তাহলে এই টপিকসটা এইটা তুমি হাজারি স্যারের বই দিয়ে পড়ো 4.6। কিন্তু তারপরে যেটা আছে 4.6.1 পেলা বইতে, এটা লিঙ্কন স্যারের বই দিয়ে পড়বা। হাজারি স্যারের বই দিয়ে পড়লে চলবে না, বুঝবাও না। তারপরে 4.6.2 এটাও লিঙ্কন স্যারের বই দিয়ে পড়বা। তারপরে 4.6.3 পেলা সবাই? জি স্যার। এটাও লিঙ্কন স্যারের বই দিয়ে পড়বা। এগুলো সব লিঙ্কন স্যারের বই দিয়ে পড়বা। আমি গ্রুপে ছবি তুলে পাঠাচ্ছি পৃষ্ঠা। স্যার আমরা যারা হাজারি স্যারের বই দিয়ে পড়ে ফেলেছি তারা এখন আবার লিঙ্কন স্যারের বই ফলো করবো? না, এটা হাজারি স্যারের বই দিয়ে তো আমি কখনোই পড়াই না। হাজারি স্যারের বইতে এটা যেভাবে লেখা আছে তুমি ধরে পড়তেই পারবা না, পড়ে অ্যান্সার করতে পারবা না। আচ্ছা এই ঠিক আছে। আর তুমি কি এইটাই জিজ্ঞেস করছো হাজারি স্যারের বই পড়ে ফেলছো? জি স্যার, আমি হাজারি স্যারের বই পড়েছি স্যার, লিঙ্কন স্যারও পড়েছি, কিন্তু আমি স্যার হাজারি স্যারকে দিয়ে বেশি পড়া হয়েছে, এজন্য আর কি জিজ্ঞেস করেছি। না, এইটা লিঙ্কন স্যারের বই দিয়ে পড়তে হবে। এই কয়টা টপিকস, ঠিক আছে। এই কয়টা আমি গ্রুপে ছবি পাঠাবো, তুমি বইয়ের সাথে মিলিয়ে নিও, প্রয়োজনে পেজ নম্বর লিখে দেবো না। স্যার বই আসছে আমার। এখন শোনো, এগুলো লিঙ্কন স্যারের বই দিয়ে পড়বা। হাজারি স্যারের বইতে যেভাবে লেখা আছে তাতে বুঝবাও না। আমাদের আলোচ্য বিষয় হলো লা শাতেলিয়ার নীতি। লা শাতেলিয়ার নীতি হাজারি স্যারের বইতেও আছে, আবার লিঙ্কন স্যারের বইতেও আছে। লা শাতেলিয়ার নীতি আমাদের আলোচ্য বিষয়। এটি 435 পৃষ্ঠায় আছে। এই টপিকসটি, লা শাতেলিয়ার নীতির টপিকসটি, এটি 19-এও তোমাদের পড়া ছিল, তাই না? জি স্যার। জি স্যার। এখন শোনো, লা শাতেলিয়ার নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি। লা শাতেলিয়ার নীতি এতে বলা আছে কোন বিক্রিয়া একবার সাম্যাবস্থায় পৌঁছাইলে ওই বিক্রিয়ার কোন একটা নিয়ামক তাপচাপ ঘনমাত্রার পরিবর্তন করা হলে সাম্যের অবস্থানটা এমন দিকে সরে যাবে, বামে বা ডানে এমন দিকে সরে যাবে, এমন ভাবে সরে যাবে যাতে ওই নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। আবার বলছি, প্রয়োজনে আমি লিখে দিচ্ছি। লা শাতেলিয়ার নীতিটা দেখো, কোন উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে
যদি ওই অবস্থায় একটি নিয়ামক ওই অবস্থায় সাম্যাবস্থার যে নিয়ামকগুলো আছে একটি নিয়ামক যেমন তাপমাত্রা, চাপ অথবা ঘনমাত্রার পরিবর্তন করা হয়, অথবা ঘনমাত্রার পরিবর্তন করা হয়, তাহলে সাম্যের অবস্থানটা ডানে বামে এমন ভাবে পরিবর্তিত হবে ডানে বা বামে এমন ভাবে পরিবর্তিত হবে যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। এ তো 19-এও পড়েছো। এই প্রশমিত হয় শব্দটি সমস্যা। তাহলে তোমরা ভুলে গেছো, আমি এটা ব্যাপকভাবে ব্যাখ্যা দিচ্ছি, কোশ্চেন যতই ঘুরাক সবাই অ্যান্সার করতে পারবা। লাসাড্লের নীতিটা শোনো, কোনো উভয়মুখী বিক্রিয়া, সেটা যেটাই হোক না কেন, কোনো উভয়মুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যদি ওই অবস্থায় একটি নিয়ামক যেমন তাপমাত্রা, চাপ অথবা ঘনমাত্রার পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থানটা ডানে বা বামে এমনভাবে পরিবর্তিত হবে যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়, অর্থাৎ ওই পরিবর্তনের ফলাফলটি না থাকে। বলতে পারো স্যার সেটা কি? ধরো তাপমাত্রা পরিবর্তন করলা, সেই পরিবর্তনের ফলাফলটি না থাকে, তাপমাত্রা বাড়াইয়ে দিলে কমে যাবে, কমিয়ে দিলে বেড়ে যাবে। চাপ পরিবর্তন করলেও সেই ফলাফলটি প্রশমিত হবে, চাপ বাড়িয়ে দিলে কমে যাবে, কমিয়ে দিলে বেড়ে যাবে। তাহলে আবার দেখো সবাই, কোনো উভয়মুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যদি ওই অবস্থায় একটি নিয়ামক যেমন তাপমাত্রা, চাপ অথবা ঘনমাত্রার পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থানটা ডানে বা বাঁয়ে এমনভাবে পরিবর্তিত হবে যাতে ওই নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। আবার দেখো, মুখস্থ করো, 19-এ পড়া আছে সবার, এই ব্যাপক ব্যাখ্যা করব কিন্তু আমি এখন। যদি কোনো উভয়মুখী বিক্রিয়ায় সাম্যাবস্থায় থাকাকালে যদি ওই অবস্থার কোনো একটি নিয়ামক যেমন তাপমাত্রা, চাপ অথবা ঘনমাত্রার পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থানটা এমন ডানে বা বামে এমন ভাবে পরিবর্তিত হবে
যাতে করে নিয়ামক পরিবর্তনের ফলাফলটি প্রশমিত হয়, অর্থাৎ পরিবর্তনের ফলাফলটি না থাকে। এই প্রশমিত হয় শব্দটিতেই সমস্যা তোমাদের। প্রশমিত হয় মানে এই পরিবর্তনের ফলাফলটি আর না থাকে, যেমন তাপমাত্রা বাড়ালে আবার কমে যাবে, কমে গিয়ে এটা পূর্বের অবস্থায় ফিরে আসবে। চাপ বাড়ালা চাপ কমে যাবে, ঘনমাত্রা বাড়ালে ঘনমাত্রা কমে যাবে, আবার তাপমাত্রা কমালা তাপমাত্রা বেড়ে যাবে, চাপ কমালা চাপ বেড়ে যাবে, ঘনমাত্রা কমালা ঘনমাত্রা বেড়ে যাবে। এইভাবে যে পরিবর্তনটি করবা সেই পরিবর্তনটি বিলুপ্ত হবে। আমি সাম্যাবস্থার উপর তাপমাত্রা পরিবর্তনের ফলাফল আলোচনা করতেছি। প্রথমে তাপমাত্রা নামক নিয়ামক পরিবর্তনের ফলাফল আলোচ্য বিষয় আমাদের, সেটি আলোচনা করতেছি। দেখো, তাপমাত্রা পরিবর্তনের ফলাফলটা কি হয়। তাপমাত্রা পরিবর্তনের ফলাফল ডেল্টা এস এর মান দ্বারাই আমরা বিক্রিয়ার তাপ বুঝবো। ডেল্টা এস এর মান মাইনাস যদি হয় তাহলে বিক্রিয়াটি তাপ উৎপাদী, আর ডেল্টা এস এর মান যদি প্লাস হয় তাহলে বিক্রিয়াটি তাপ হারি। তাহলে এই তাপ উৎপাদী হোক আর তাপ হারি হোক, যাই হোক না কেন, এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তনের ফলাফল আমাদের আলোচ্য বিষয়। কি অনুযায়ী? রাসায়নিক নীতি অনুযায়ী। দেখো একটি তাপ উৎপাদী বিক্রিয়া, দেখো নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের সংযোগে অ্যামোনিয়া উৎপাদিত হয়। এই পদ্ধতিকে আবিষ্কারকের নাম অনুসারে হেবার পদ্ধতি বলা হয়। এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এস এর মান অর্থাৎ বিক্রিয়ার হিটের মান বা তাপের মান -92 কিলোজুল। যেহেতু ডেল্টা এস এর মান মাইনাস, তাই এটা অবশ্যই তাপ উৎপাদী বিক্রিয়া। এই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে লাসার্টিয়ের নীতি অনুযায়ী তাপমাত্রা নামক নিয়ামক পরিবর্তনের ফলাফল আলোচনা করছি। এক্ষেত্রে তাপমাত্রা হ্রাস ও পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধিটাও কিন্তু পরিবর্তন। যা করো, হ্রাস করলেও পরিবর্তন, বৃদ্ধি করলেও পরিবর্তন। আন্তর্জাতিক নিয়ম হলো সম্মুখমুখী বিক্রিয়ায় যে তাপীয় পরিবর্তন হয় সেটা দিয়ে দেওয়া। তাহলে সম্মুখমুখী বিক্রিয়ায় নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের সংযোগে অ্যামোনিয়া উৎপাদিত হয়েছে, সেই তাপীয় পরিবর্তনটা দেওয়া আছে -92 কিলোজুল। তাহলে সম্মুখমুখী বিক্রিয়ায় নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের সংযোগে অ্যামোনিয়া তৈরি হয়, সেই বিক্রিয়াটি তাপ উৎপাদী। এটা দ্বারা আমাদের বুঝে নিতে হবে পাশ্চাত্যমুখী বিক্রিয়া যদি ঘটে, তাহলে কিন্তু নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের সংযোগ ভেঙে গিয়ে হাইড্রোজেন আর নাইট্রোজেন আলাদা হয়ে যায়। তাহলে পাশ্চাত্যমুখী বিক্রিয়াটি তাপ হারি। এক্ষেত্রে সম্মুখমুখী বিক্রিয়ায় যে ব্যাপারটি ঘটছে, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের সংযোজন, তাতে যেহেতু তাপের উদ্গীরণ বা উৎপাদন হয়েছে, পাশ্চাত্যমুখী বিক্রিয়ায় বিপরীত ব্যাপার ঘটেছে। নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের সংযোগ ভেঙে গিয়ে হাইড্রোজেন আর নাইট্রোজেন আলাদা হয়ে গেছে। তাহলে পাশ্চাত্যমুখী বিক্রিয়ায় তাপের শোষণ ঘটবে,
সম্মুখমুখী বিক্রিয়ায় যে তাপের উদ্গীরণ হয়েছে বা উৎপাদন হয়েছে, পাশ্চাত্যমুখী বিক্রিয়ায় যেহেতু বিপরীত ব্যাপার ঘটবে, তাই ওই একই পরিমাণ তাপের শোষণ ঘটবে। এটা আমাদের বুঝে নিতে হবে, মনে থাকে যেন কথাটি আমি আবার বলছি। সম্মুখমুখী বিক্রিয়ায় নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের সংযোগে অ্যামোনিয়া উৎপাদিত হয়েছে এবং তার ফলে তাপ উৎপাদন হয়েছে বা উদ্গীরণ হয়েছে। তাহলে পাশ্চাত্যমুখী বিক্রিয়ায় নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের সংযোজন যেটা ছিল সেটা ভেঙে গিয়ে হাইড্রোজেন আর নাইট্রোজেন আলাদা হয়ে গেছে। তাহলে পাশ্চাত্যমুখী বিক্রিয়ায় কি তাপের শোষণ ঘটবে। এক্ষেত্রে সম্মুখমুখী বিক্রিয়ায় যে তাপের উৎপাদন হয়েছে, পাশ্চাত্যমুখী বিক্রিয়ায় যেহেতু বিপরীত ব্যাপার ঘটে, তাহলে পাশ্চাত্যমুখী বিক্রিয়া ওই একই তাপের শোষণ ঘটবে। এটা আমাদের বুঝে নিতে হবে। তাহলে এই যে সাম্য বিক্রিয়াটি আছে, সেই বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, কারণ ডেল্টা ইস এর মান মাইনাস আছে, তাই এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। এই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করো না কেন, যাই করো না কেন, তাপমাত্রা পরিবর্তন করলেই তাপমাত্রা পরিবর্তনের ফলাফল প্রশমিত হবে, অর্থাৎ বিলুপ্ত হবে। এটাই লাসার্টের নীতি। সেক্ষেত্রে বিক্রিয়াটি ডানেও সরতে পারে, বাঁয়েও সরতে পারে, যেদিকে সরুক না কেন, বিক্রিয়াটি সরে গিয়ে তাপমাত্রা পরিবর্তন করলে তাপমাত্রা পরিবর্তনের ফলাফল প্রশমিত হবে। এই বিক্রিয়ায় সাম্যাবস্থায় তাপমাত্রা হ্রাস করলে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের সংযোগে অ্যামোনিয়া উৎপাদিত হবে এবং তখন তাপ উৎপাদিত হবে, ফলে তাপ হ্রাসের ফলাফল প্রশমিত হবে। এক্ষেত্রে বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হওয়ায় অ্যামোনিয়া উৎপাদন বৃদ্ধি পাবে। আবার বলছি, এই সাম্য বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা হ্রাস করলে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের সংযোগে অ্যামোনিয়া উৎপাদিত হবে, ফলে তাপমাত্রা উৎপাদিত হবে, ফলে তাপ হ্রাসের ফলাফল প্রশমিত হয়ে যাবে। আর এক্ষেত্রে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হওয়ার কারণে অ্যামোনিয়া উৎপাদন বৃদ্ধি পাবে। তুমি উল্টা কাজ করতে পারো, তাপমাত্রা হ্রাস না করে তাপমাত্রা বৃদ্ধি করতে পারো, উল্টা কাজ করতে পারো, হ্রাসের স্থলে বৃদ্ধি করতে পারো। তাপমাত্রা যদি বৃদ্ধি করো তাহলে কি হবে দেখো, তাপমাত্রা বৃদ্ধি করলে পাশ্চাত্যমুখী বিক্রিয়ায় নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের সংযোজন ভেঙে গিয়ে হাইড্রোজেন আর নাইট্রোজেন আলাদা হয়ে যাবে, ফলে তাপ শোষিত হবে, কারণ তাপহারী বিক্রিয়া ঘটবে, তাই তাপমাত্রা বৃদ্ধির ফলাফল প্রশমিত হবে। আবার বলছি, তাপমাত্রা যদি বৃদ্ধি করো তাহলে পাশ্চাত্যমুখী বিক্রিয়ায় নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের সংযোজন ভেঙে গিয়ে, অর্থাৎ অ্যামোনিয়া বিয়োজিত হয়ে হাইড্রোজেন আর নাইট্রোজেন উৎপন্ন করবে, তখন পাশ্চাত্যমুখী বিক্রিয়ায় তাপ শোষিত হবে, আর তাপ শোষিত হওয়ার কারণে তাপমাত্রা বৃদ্ধির ফলাফল প্রশমিত হবে। তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে তোমরা বলো, এটা তাপ উৎপাদী বিক্রিয়া, সালফার ডাই অক্সাইডের সাথে অক্সিজেনের সংযোগে অ্যামোনিয়া উৎপাদন, ওইরকমই অ্যামোনিয়া উৎপাদনের মতোই সালফার ডাই অক্সাইডের সাথে অক্সিজেনের সংযোগে সালফার ট্রাই অক্সাইড উৎপাদন। এই বিক্রিয়াটা তাপ উৎপাদী, কারণ ডেল্টা ইস এর মান -196 কিলোজুল।
ডেল্টা এস এর মান যেহেতু মাইনাস, তাহলে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। আর এক্ষেত্রে তোমার বুঝে নিতে হবে সম্মুখমুখী বিক্রিয়ায় যে তাপীয় পরিবর্তন সেটাই দেওয়া থাকে, সেটা তাপ উৎপাদী। এক্ষেত্রে সম্মুখমুখী বিক্রিয়ায় সালফার ডাই অক্সাইডের সাথে অক্সিজেনের সংযোজন ঘটে। তাহলে পাশ্চাদমুখী বিক্রিয়াটি তাপহারী। সেক্ষেত্রে সালফারের সাথে অক্সিজেনের সংযোজন ভেঙে গিয়ে অক্সিজেন আর সালফার ডাই অক্সাইড আলাদা হয়। এক্ষেত্রে সম্মুখমুখী বিক্রিয়ায় যে ব্যাপারটি ঘটে তাতে যেহেতু তাপের উৎপাদন, তাহলে পাশ্চাদমুখী বিক্রিয়ায় বিপরীত ব্যাপার ঘটে। তাহলে তাতে কি একই পরিমাণ শোষণ ঘটবে। তাহলে পাশ্চাদমুখী বিক্রিয়ার ব্যাপারটি তোমার বুঝে নিতে হবে। এই সাম্য বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যদি তাপমাত্রা হ্রাস করো, তাহলে সম্মুখমুখী বিক্রিয়ায় সালফার ডাই অক্সাইডের সাথে অক্সিজেন সংযোজিত হয়ে সালফার ডাই অক্সাইড উৎপাদন করবে, ফলে তাপ উৎপাদিত হবে, ফলে তাপমাত্রা হ্রাসের ফলাফল প্রশমিত হবে। আর এক্ষেত্রে বিক্রিয়াটি সম্মুখমুখী অগ্রসর হওয়ায় সালফার ডাই অক্সাইডের উৎপাদন বাড়বে। আর তাপমাত্রা হ্রাস না করে যদি তাপমাত্রা বৃদ্ধি করো, তাও তো করতে পারো উল্টা কাজ। তাপমাত্রা বৃদ্ধি করলে পাশ্চাদমুখী তাপহারী বিক্রিয়ায় তাপ শোষিত হবে, ফলে তাপমাত্রা বৃদ্ধির ফলাফল প্রশমিত হবে। এক্ষেত্রে পাশ্চাদমুখী বিক্রিয়ায় সালফার ট্রাই অক্সাইড বিয়োজিত হয়ে অক্সিজেন আর সালফার ডাই অক্সাইডে পরিণত হবে, ফলে উৎপাদ সালফার ডাই অক্সাইডের পরিমাণ কমে যাবে। এখন দেখো অন্য বিক্রিয়া দিয়ে দেখাচ্ছি আমি পরিবর্তনটা। ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইডের বিয়োজন বিক্রিয়া বা ভাঙন বিক্রিয়া। এই বিক্রিয়ায় ডেল্টা এস এর মান পজিটিভ। পজিটিভ হলে কি তাপহারী বিক্রিয়া, এবং এক্ষেত্রে 55.3 কিলোজুল তাপ শোষিত হয়। এই বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখমুখী বিক্রিয়ায় ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড বিয়োজিত হয়ে নাইট্রোজেন ডাই অক্সাইডে পরিণত হয়, এবং সেক্ষেত্রে যেহেতু তাপের শোষণ, এ দ্বারা তোমার বুঝে নিতে হবে পাশ্চাদমুখী বিক্রিয়ায় তাপের উৎপাদন। পাশ্চাদমুখী বিক্রিয়ায় কি হয়, নাইট্রোজেন ডাই অক্সাইড একত্রিত হয়ে ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইডে পরিণত হয়। সেই পাশ্চাদমুখী বিক্রিয়ায় বুঝে নিতে হবে তাহলে ওই একই পরিমাণ তাপের উৎপাদন ঘটবে পাশ্চাদমুখী বিক্রিয়ায়। এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা যদি বৃদ্ধি করো, তাহলে এই তাপমাত্রা বৃদ্ধির ফলাফল প্রশমিত হওয়ার জন্য বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে, ফলে তাপহারী বিক্রিয়ায় বৃদ্ধিকৃত তাপ শোষিত হবে, ফলে তাপমাত্রা বৃদ্ধির ফলাফল প্রশমিত হবে। আর উল্টা কাজ করতে পারো। এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি না করে যদি হ্রাস করো, তাহলে কি ঘটবে দেখো।
তাপমাত্রা হ্রাস করলে পশ্চাৎমুখী বিক্রিয়ায় তাপ উৎপাদিত হবে, আর তাপ উৎপাদিত হওয়ার কারণে তাপমাত্রা হ্রাসের ফলাফল প্রশমিত হবে। আর সেই সাথে সাথে বলে দেবা সম্মুখমুখী বিক্রিয়া মানে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের বিয়োজন অর্থাৎ ভাঙন, আর পশ্চাৎমুখী বিক্রিয়া মানে নাইট্রোজেন ডাইঅক্সাইডের সংযোজন। তাহলে এর পরেরটা তোমরা বলবা, আমি বিক্রিয়াটি লিখছি। ফসফরাস পেন্টাক্লোরাইডের বিয়োজন অর্থাৎ ভাঙন বিক্রিয়াটি দেখো। ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজিত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড আর ক্লোরিনে পরিণত হয়। এই বিক্রিয়ার ডেল্টা ইস এর মান +90 কিলোজুল। তাহলে এই বিক্রিয়ায় সম্মুখমুখী যে তাপের পরিবর্তন সেটাই কিন্তু সবসময় দেওয়া থাকে। সম্মুখমুখী বিক্রিয়ায় যেটুক তাপের শোষণ ঘটে, পশ্চাৎমুখী বিক্রিয়ায় কিন্তু সেটুক তাপের উৎপাদন ঘটে। এটা বুঝে নিতে হবে তোমাকে। বলতে পারে স্যার কেন? সম্মুখমুখী বিক্রিয়ায় ফসফরাস পেন্টাক্লোরাইড অণুর বিয়োজন ঘটে অর্থাৎ ভাঙন ঘটে, সেক্ষেত্রে তাপের যেহেতু শোষণ। পশ্চাৎমুখী বিক্রিয়ায় ক্লোরিন আর ফসফরাস ট্রাইক্লোরাইড সংযোজন ঘটে, ফসফরাস পেন্টাক্লোরাইডে পরিণত হয়, সেক্ষেত্রে তাপের কি উৎপাদন। এখন তোমরা বলবো আমাকে, এই সাম্য বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে কি ঘটবে বলো? তাপমাত্রা বৃদ্ধি করলে কি ঘটবে? স্যার বিক্রিয়া ডান দিকে অগ্রসর হবে। তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়াটি ডান দিকে অর্থাৎ সম্মুখ দিকে অগ্রসর হবে, ফলে সম্মুখমুখী বিক্রিয়ায় তাপ শোষিত হবে, সেই কারণে তাপমাত্রা বৃদ্ধির ফলাফল প্রশমিত হবে। আর বিক্রিয়াটি সম্মুখমুখী অগ্রসর হওয়া মানে কিন্তু উৎপাদন বৃদ্ধি। এরপর দেখো পশ্চাৎমুখী বিক্রিয়া, দেখো পশ্চাৎমুখী যাবে কখন সেটা দেখো। এই বিক্রিয়ার ক্ষেত্রে তুমি তো তাপমাত্রা বৃদ্ধি না করে হ্রাস করতে পারো। তাপমাত্রা যদি হ্রাস করো, তাপমাত্রা হ্রাস করলে পশ্চাৎমুখী বিক্রিয়ায় ক্লোরিনের সাথে ফসফরাস ট্রাইক্লোরাইডের সংযোজন ঘটে ফসফরাস পেন্টাক্লোরাইডে পরিণত হবে। ফলে তাপ উৎপাদী বিক্রিয়া ঘটবে। তাপ উৎপাদী বিক্রিয়া ঘটার কারণে তাপমাত্রা হ্রাসের ফলাফল প্রশমিত হবে। আবার শোনো, তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়াটি পশ্চাৎ দিকে অর্থাৎ বাম দিকে অগ্রসর হবে, ফলে তাপ উৎপাদী বিক্রিয়া ঘটবে। তাই তাপমাত্রা হ্রাসের ফলাফল প্রশমিত হবে। এখন বলো তো তোমরা, আমি একটা নমুনা বিক্রিয়া বললাম যাতে এ এর সাথে বি এর সংযোগে সিডি উৎপাদিত হয়। এই বিক্রিয়ার ডেল্টা ইস এর মান মাইনাস, মানে তাপ উৎপাদী। এই বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থায় যদি তাপমাত্রা হ্রাস করো কি হবে বলো? তাপমাত্রা হ্রাস করলে কি ঘটবে? স্যার বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হবে, মানে ডান দিকে অগ্রসর হবে। তাহলে তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে এবং সম্মুখমুখী তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা হ্রাসের ফলাফল প্রশমিত হবে।
আর সম্মুখ দিকে অগ্রসর হলে কিন্তু উৎপাদন বাড়বে। বিপরীত ক্রমে তাপমাত্রা যদি বৃদ্ধি করো তাহলে বিক্রিয়াটি পাশ্চাৎ দিকে অগ্রসর হবে এবং পাশ্চাৎমুখী তাপহারী বিক্রিয়ায় তাপ শোষিত হবে, ফলে তাপমাত্রা বৃদ্ধির ফলাফল প্রশমিত হবে। আর বিক্রিয়াটি পাশ্চাৎ দিকে অগ্রসর হওয়ার কারণে উৎপাদন কমে যাবে। এইভাবে চাপ নামক নিয়ামক পরিবর্তন করলে এই নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হবে, অর্থাৎ পরিবর্তনের ফলাফলটি বিলুপ্ত হবে। এক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে সেটি কমে যাবে, কমাইলে বেড়ে যাবে, এরকম একটি ব্যাপার। সেই বিষয়টাকে বলা হয় প্রশমিত হওয়া। এখন ঘনমাত্রার প্রভাব দেখো। ঘনমাত্রার প্রভাব দেখো। ঘনমাত্রার প্রভাব আগে চাপের প্রভাব বলে নেই, তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে। চাপের প্রভাবটা আগে দেখে নাও। চাপের প্রভাব বলতেছি, এক্ষেত্রে বিক্রিয়া পাত্রের আয়তন যদি হ্রাস পায় তাহলে কিন্তু চাপ বৃদ্ধির ফলাফল, বাইরে থেকে যে চাপ বৃদ্ধি করছো সেই চাপ বৃদ্ধির ফলাফল প্রশমিত হয়ে যাবে। আবার আয়তন বৃদ্ধি পেলে, বিক্রিয়া পাত্রে গ্যাসের অণুদের আয়তন বৃদ্ধি পেলে কিন্তু উল্টা ব্যাপার ঘটবে। ব্যাপারটা উদাহরণ হিসাবে দেখো। এক্ষেত্রে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন 2 মোল অ্যামোনিয়াতে পরিণত হয়। অর্থাৎ 1 আয়তনের নাইট্রোজেন 3 আয়তনের হাইড্রোজেন 2 আয়তনের অ্যামোনিয়াতে পরিণত হয়। বলতে পারেন স্যার আয়তন কেন বললেন? গ্যাসদের পরিমাণ তো আয়তনে হিসাব করা হয়। যেহেতু 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন 2 মোল অ্যামোনিয়াতে পরিণত হয়, সেহেতু বলা হয়েছে 1 আয়তনের নাইট্রোজেন 3 আয়তনের হাইড্রোজেন 2 আয়তনের অ্যামোনিয়াতে পরিণত হয়। এই সাম্য বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যদি চাপ বৃদ্ধি করো তাহলে 1 আয়তনের নাইট্রোজেন আর 3 আয়তনের হাইড্রোজেন 2 আয়তনের অ্যামোনিয়াতে পরিণত হবে, ফলে চাপ বৃদ্ধির ফলাফল প্রশমিত হবে। তখন বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হওয়ার কারণে উৎপাদন বাড়বে। আবার বলছি, এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি চাপ বৃদ্ধি করো তাহলে 1 আয়তনের নাইট্রোজেন আর 3 আয়তনের হাইড্রোজেনের বিক্রিয়ায় 2 আয়তনের অ্যামোনিয়া তৈরি হবে। ফলে চাপ বৃদ্ধির ফলাফল প্রশমিত হবে। কারণ এক্ষেত্রে চাপ বৃদ্ধি করা হয়েছে, তো চাপ বৃদ্ধি করার কারণে 4 আয়তন 2 আয়তনে পরিণত হয়েছে। 4 আয়তন 2 আয়তনে পরিণত হয়েছে, অর্থাৎ বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হয়েছে। আর 4 আয়তন 2 আয়তনে পরিণত হওয়ার কারণে চাপ বৃদ্ধির ফলাফল কি প্রশমিত হয়েছে। তাহলে এইভাবে বলবা, এই সাম্য বিক্রিয়ার ক্ষেত্রে চাপ বৃদ্ধি করলে 1 আয়তনের নাইট্রোজেন ও 3 আয়তনের হাইড্রোজেনের বিক্রিয়ায় 2 আয়তনের অ্যামোনিয়া তৈরি হবে, ফলে চাপ বৃদ্ধির ফলাফল প্রশমিত হবে। বিপরীত ক্রমে চাপ হ্রাস করলে দুই আয়তনের অ্যামোনিয়া বিয়োজিত হয়ে 3 আয়তনের হাইড্রোজেন আর 1 আয়তনের নাইট্রোজেনে পরিণত হবে, ফলে চাপ হ্রাসের ফলাফল প্রশমিত হবে। আর এক্ষেত্রে উৎপাদ বিক্রিয়কে পরিণত হওয়ায় উৎপাদন হ্রাস পাবে। বলো, তোমরা বলো এখন, এই সাম্য বিক্রিয়ার ক্ষেত্রে চাপ বৃদ্ধি করলে কি ঘটবে বলো? বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে। 1 আয়তনের নাইট্রোজেন 3 আয়তনের হাইড্রোজেন 2 আয়তনের অ্যামোনিয়াতে পরিণত হবে, ফলে চাপ বৃদ্ধির ফলাফল প্রশমিত হবে। এক্ষেত্রে বিক্রিয়ক উৎপাদে পরিণত হওয়ার কারণে উৎপাদন বাড়বে।
আবার চাপ হ্রাস করলে দুই আয়তনের অ্যামোনিয়া বিয়োজিত হয়ে তিন আয়তনের হাইড্রোজেন আর এক আয়তনের নাইট্রোজেনে পরিণত হবে, ফলে চাপ হ্রাসের ফলাফল প্রশমিত হবে। এক্ষেত্রে উৎপাদ বিক্রিয়কে পরিণত হওয়ায় উৎপাদন কমে যাবে। বিপরীত বিক্রিয়া দেখো, ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইডের বিয়োজন বিক্রিয়া। এই বিক্রিয়ার ক্ষেত্রে এই ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড বিয়োজিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হয়। এখানে তাপ না লাগলেও চলতো, কিন্তু যেহেতু তাপহারী বিক্রিয়া তাই তাপটা লিখি। এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপ হ্রাস করলে যে পরিবর্তন ঘটবে, চাপ বৃদ্ধি করলে উল্টা পরিবর্তন ঘটবে। দেখো, বিক্রিয়ক 1 মোল আর উৎপাদ কিন্তু 2 মোল, অর্থাৎ বিক্রিয়ক 1 আয়তন, উৎপাদ 2 আয়তন। বলতে পারে স্যার আয়তন কেন বললেন, গ্যাসদের পরিমাণ তো আয়তনে হিসাব করা হয়। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপ হ্রাস করলে 1 আয়তনের ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড বিয়োজিত হয়ে 2 আয়তনের নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হবে, ফলে চাপ হ্রাসের ফলাফল প্রশমিত হবে। আর এক্ষেত্রে সম্মুখমুখী বিক্রিয়ায় ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড বিয়োজিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হয়, উৎপাদন বৃদ্ধি পাবে। উল্টা চাপ বৃদ্ধি করলে 2 আয়তনের নাইট্রোজেন ডাইঅক্সাইড পাশ্চাত্যমুখী বিক্রিয়ায় 1 আয়তনের ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইডে পরিণত হবে, ফলে চাপ বৃদ্ধির ফলাফল প্রশমিত হবে। আর এক্ষেত্রে উৎপাদ বিক্রিয়কে পরিণত হওয়ায় উৎপাদন হ্রাস পাবে। তাহলে আরেকটা বিক্রিয়া দেখো এবং আমার সাথে সাথে বলো। ফসফরাস পেন্টাক্লোরাইডের বিয়োজন। ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজিত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড আর ক্লোরিনে পরিণত হয়। এক্ষেত্রে বিক্রিয়াটি তাপহারী। এটা না লাগলেও চলতো, কারণ আমাদের তাপীয় তো বিষয় আলোচনা হয়ে গেছে। এখন তো আমরা চাপের বিষয়ে আলোচনা করতেছি। 90 কিলোজুল। এই বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের মোল সংখ্যা 1 মোল, উৎপাদের মোল সংখ্যা 1 মোল আর 1 মোল 2 মোল, অর্থাৎ বিক্রিয়কের আয়তন 1 আয়তন, উৎপাদের আয়তন কি 2 আয়তন। এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপ যদি হ্রাস করা হয় তাহলে কি ঘটবে বলো? চাপ হ্রাস করলে কি ঘটবে বলো? উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। উৎপাদন পরিমাণ বৃদ্ধি পাবে, কারণ 1 আয়তনের ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজিত হয়ে 1 আয়তনের ফসফরাস ট্রাইক্লোরাইড আর 1 আয়তনের ক্লোরিনে পরিণত হবে। অর্থাৎ অন্যভাবে বলতে পারি, 1 আয়তন 2 আয়তনে পরিণত হবে, ফলে চাপ হ্রাসের ফলাফল প্রশমিত হবে। আর এক্ষেত্রে বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, উৎপাদন বাড়বে। উল্টা চাপ বৃদ্ধি করলে 1 আয়তনের ক্লোরিন আর 1 আয়তনের ফসফরাস ট্রাইক্লোরাইড একত্রিত হয়ে 1 আয়তনের ফসফরাস পেন্টাক্লোরাইডে পরিণত হবে। ফলে 2 আয়তন 1 আয়তনে পরিণত হয়, চাপ বৃদ্ধির ফলাফল প্রশমিত হয়ে যাবে। আর এক্ষেত্রে উৎপাদ বিক্রিয়কে পরিণত হয়, উৎপাদন কমে যাবে। তাহলে বলো তো তোমরা,
দুইটা এ আর তিনটা বি উভয়মুখী বিক্রিয়া করে যদি দুইটা সি উৎপন্ন করে তাহলে আমরা বলতে পারি এর 2 মোল অর্থাৎ 2 আয়তন, এর 3 মোল অর্থাৎ 3 আয়তন, এর 2 মোল অর্থাৎ 2 আয়তন বিক্রিয়া করছে। গ্যাসদের মোল পরিমাণ মানে আয়তন। তাহলে এই সাম্য বিক্রিয়ার ক্ষেত্রে চাপ বৃদ্ধি করলে কি ঘটবে বলো? উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে। এক্ষেত্রে চাপ বৃদ্ধি করলে 2 আয়তনের এ আর 3 আয়তনের বি একত্রিত হয়ে 2 আয়তনের সি তে পরিণত হবে, অর্থাৎ 5 আয়তন 2 আয়তনে পরিণত হবে, ফলে চাপ বৃদ্ধির ফলাফল প্রশমিত হবে। এক্ষেত্রে সম্মুখমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে, ফলে উৎপাদন বাড়বে। বিপরীত ক্রমে চাপ হ্রাস করলে 2 আয়তনের সি বিয়োজিত হয়ে অর্থাৎ ভেঙে 3 আয়তনের বিতে আর 2 আয়তনের এতে পরিণত হবে। এইভাবে 2 আয়তন 5 আয়তনে পরিণত হওয়ার কারণে চাপ হ্রাসের ফলাফল প্রশমিত হবে। এক্ষেত্রে পাশ্চাত্যমুখী বিক্রিয়ায় বা বিপরীতমুখী বিক্রিয়ায় উৎপাদ বিক্রিয়কে পরিণত হয়, শিল্প উৎপাদন হ্রাস পাবে। এখন বলো তো দুইটা সি আর তিনটা ডি, এক আয়তন, এক মোল মানে এক আয়তন, এক আয়তন, 2 আয়তন, 3 আয়তন। এখন বলো তোমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপ হ্রাস করলে কি ঘটবে বলো? বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে। বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে। চাপ হ্রাস করলে এক আয়তনের এ আর এক আয়তনের বি 2 আয়তনের সি আর 3 আয়তনের ডি তে পরিণত হবে, অর্থাৎ 2 আয়তন 5 আয়তনে পরিণত হবে, ফলে চাপ হ্রাসের ফলাফল প্রশমিত হবে। এক্ষেত্রে বিক্রিয়ক উৎপাদে পরিণত হওয়ায় উৎপাদন বাড়বে। বিপরীত ক্রমে চাপ যদি বৃদ্ধি করো তাহলে কি করবে বলো? উৎপাদ বিক্রিয়কে পরিণত হবে। চাপ বৃদ্ধি করলে এক কথায় বলি, চাপ বৃদ্ধি করলে 5 আয়তনের উৎপাদ 2 আয়তনের বিক্রিয়কে পরিণত হবে, ফলে চাপ বৃদ্ধির ফলাফল প্রশমিত হবে। আর উৎপাদ বিক্রিয়কে পরিণত হয় শিল্প কারখানা গিয়ে অলাভজনক হবে। এ ঘনমাত্রার পরিবর্তনের প্রভাবটা দেখো। ঘনমাত্রার পরিবর্তনের প্রভাব বলছি এখন, এতক্ষণ তাপচাপ বলেছি, এখন ঘনমাত্রা পরিবর্তনের প্রভাবটা আলোচনা করতেছি। আর যার রেকর্ড ক্লাস লাগবে সে আজকে ডেটটা লিখবা, ইনবক্সে আমার ডেটটা লিখবা, তাহলে রেকর্ড ক্লাস পেয়ে যাবা। আজকে ডেটটা লিখতে হবে। আজকে তারিখটা ইনবক্সে লিখলে আমি বুঝবো যে তুমি ক্লাসে ছিলে, রেকর্ড ক্লাস পাবা, রেকর্ডেড ক্লাস তখন তাকে দেওয়া হবে। তাহলে দেখো ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রার পরিবর্তনের প্রভাব। এই ঘনমাত্রার পরিবর্তন প্রভাব কিছুটা চাপের মতোই। এক্ষেত্রে দেখো ঘনমাত্রার পরিবর্তনের প্রভাব আলোচনা করতেছি, কত ভাবে কি হতে পারে দেখো। এবি বিক্রিয়ক উভয়মুখী বিক্রিয়ায় সি উৎপাদ তৈরি করছে। এবি বিক্রিয়ক উভয়মুখী বিক্রিয়ায়
সি উৎপন্ন করেছে, এবার একই বিক্রিয়া 4 বার লিখতেছি। এবি বিক্রিয়ক উভয়মুখী বিক্রিয়ায় সি উৎপন্ন করেছে। এখন দেখো, যদি বাইরে থেকে বিক্রিয়ক যোগ করি, অতিরিক্ত বাইরে থেকে বিক্রিয়ক যোগ করি, এবি বিক্রিয়ক, এই বিক্রিয়ক বাইরে থেকে যোগ করলাম, বি বিক্রিয়ক বাইরে থেকে যোগ করলাম, তাহলে কি হবে বলো? বিক্রিয়ক যোগ করা মানে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালাম। তার বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে। ফলে এই ঘনমাত্রা পরিবর্তনের ফলাফল প্রশমিত হবে। ঠিক আছে, তাহলে তোমরা এখন বলো উল্টা কাজ, উৎপাদ যদি অপসারণ করি, তার বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে। ঠিক আছে, ফলে এই উৎপাদের যে ঘনমাত্রা হ্রাস পেয়েছে সেটা প্রশমিত হবে, কারণ এক্ষেত্রে বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় তো উৎপাদ বাড়বে, তাই উৎপাদের যে ঘনমাত্রা হ্রাস পেয়েছিল সেই ঘনমাত্রা পরিবর্তনের ফলাফল প্রশমিত হবে। এখন উল্টা ব্যাপার দেখো, যদি বিক্রিয়ক অপসারণ করি, উৎপাদ বিক্রিয়কে পরিণত হবে। ফলে উৎপাদ যে অপসারণ করছি অর্থাৎ ঘনমাত্রা হ্রাস করেছি, সেই ঘনমাত্রা হ্রাসের ফলাফল প্রশমিত হবে। আবার বলছি, বিক্রিয়ক হ্রাস করলে উৎপাদ বিক্রিয়কে পরিণত হবে, ফলে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাসের ফলাফল প্রশমিত হবে। ঠিক আছে, তাহলে এখন বলো তো উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করলে কি ঘটবে? উৎপাদ বিক্রিয়কে পরিণত হবে। তাহলে উৎপাদের ঘনমাত্রার যে পরিবর্তন আছে সেই পরিবর্তনের ফলাফল প্রশমিত হবে। এইভাবে যে পরিবর্তনই করবে না কেন সেই পরিবর্তনের ফলাফল প্রশমিত হবে অর্থাৎ বিলুপ্ত হবে। ফলে বিক্রিয়াটি পূর্ব অবস্থায় অর্থাৎ পূর্বের ন্যায় সাম্যাবস্থায় ফিরে আসবে। এইভাবে পরিবর্তনের ফলাফল বিলুপ্ত হয়ে বিক্রিয়াটি পূর্ব অবস্থায় অর্থাৎ সাম্যাবস্থার অবস্থায় ফিরে আসাটাকে বলা হয় প্রশমন। এভাবে প্রশমন হবে অর্থাৎ প্রশমিত হবে বিক্রিয়াটি। এক্ষেত্রে একটু আগে যে বিষয়টা বললাম সেটাকে আমি সাম্যধ্রুবকের সাপেক্ষে ব্যাখ্যা দিতে পারি। এই বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যধ্রুবক তো কে হলো উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা। থার্ড ব্র্যাকেটে আটকানো মানেই তো ঘনমাত্রা, কেমিস্ট্রিতে জানো থার্ড ব্র্যাকেটে আটকানো মানেই ঘনমাত্রা। ঠিক আছে, এখন দেখো এই ধ্রুবক তো ধ্রুবক থাকতে হবে, ধ্রুবকের মানের কোনো চেঞ্জ হয় না, জানো ধ্রুবকের মানের কোনো চেঞ্জ হয় না। আর এটা ঘনমাত্রা ঘটিত ধ্রুবক, তাই এটাকে কেসি লেখা হয়। সি হলো কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা, না লেখলেও হয় কিন্তু আমি লিখে দিলাম ঘনমাত্রার জন্য ধ্রুবক, তাই এটা কেসি। এই থার্ড ব্র্যাকেটে আটকানো মানে ঘনমাত্রা। তাহলে এই সাম্যধ্রুবক কেসি হলো উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা। এই ধ্রুবক যেহেতু ধ্রুবক থাকতে হবে অর্থাৎ স্থির থাকতে হবে, তাই উৎপাদ যদি বাড়াও তাহলে উৎপাদ বিক্রিয়কে পরিণত হবে কিছুটা, ফলে এই অনুপাতটা অর্থাৎ ধ্রুবকটা স্থির থাকবে। অর্থাৎ সাম্য ধ্রুবকের মান তো অপরিবর্তিত থাকতে হবে, তাই উৎপাদ বাড়ালে উৎপাদ বিক্রিয়কে পরিণত হবে কিছুটা, ফলে এই অনুপাতটা অর্থাৎ ধ্রুবকটা স্থির থাকবে। এইভাবে বলা যায় কিন্তু। তাহলে এখন বিপরীত ব্যাপারটা বলতো, সাম্য ধ্রুবকের মান তো স্থির থাকতে হবে, বিক্রিয়ক যদি বাড়াও তাহলে কি ঘটবে বলো? উৎপাদ বিক্রিয়ক বৃদ্ধি উৎপাদে পাবে। পরিণত হবে।
ফলে এই আগের যে অনুপাতটা সেই অনুপাতটা অর্থাৎ ধ্রুবকটা স্থির থাকবে। বলো, আবার বলো সবাই। এইটা তো সাম্যধ্রুবক, ধ্রুবকের মান তো স্থির বা অপরিবর্তিত থাকতে হবে। সেই কারণে যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই একই অনুপাতে উৎপাদের ঘনমাত্রা তাও বাড়বে, ফলে এই অনুপাতটা অর্থাৎ ধ্রুবকটা স্থির থাকবে। আবার যদি উৎপাদের ঘনমাত্রা বাড়াই তাহলে একই অনুপাতে বিক্রিয়কের ঘনমাত্রা বেড়ে যাবে, ফলে এই অনুপাতটা অর্থাৎ ধ্রুবকটা কি স্থির থাকবে। এইভাবে সাম্যধ্রুবকের মান স্থির থাকে যেহেতু, তাই উৎপাদ বাড়ালে তা বিক্রিয়কে পরিণত হয়ে যায়, ফলে অনুপাতটা স্থির থাকে, অথবা বিক্রিয়ক বাড়লে তা উৎপাদে পরিণত হয়, ফলে অনুপাতটা কি স্থির থাকে। আর কারো কোনো প্রশ্ন আছে এখান থেকে? কারো কিছু জিজ্ঞেস করা আছে? এটি মাহবুব হাসান লিঙ্কন স্যারের বইয়ের কিন্তু পাঠ 7, এই চতুর্থ অধ্যায়ের পাঠ 7। তার মধ্যে আবার ভ্যান টপ সমীকরণ যেটা আছে সেটা আমি পড়িয়ে ফেলছি, সেটা আবার পড়তে যেও না। ভ্যান টপ সমীকরণের অংশ কিন্তু হাজারি স্যারের বই ধরে পড়িয়েছে গত লেকচারে। কেউ কিছু জিজ্ঞেস করবা? স্যার হ্যাঁ বলো। স্যার হাতেম আলী কলেজে তো মনে হয় স্যার এই মাসে লাস্টে মানে বার্ষিক তুমি পরীক্ষা। অনলাইনে পরীক্ষা দাও, তুমি বরিশালে আসবা আর 2-1 বছরে। তুমি কি সুস্থ? না স্যার এখনো হাঁটতে পারি না স্যার। পরীক্ষা দিতেই হবে, ইয়ার ফাইনাল পরীক্ষা দিতেই হবে। না স্যার জিজ্ঞেস করছিলাম, মানে ওটা তো মনে হয় স্যার 4 অধ্যায় আর 5 অধ্যায় দিয়ে নেবে স্যার, মানে আমাদের কি আর কেউ কিছু বলবা?